আছেন আপনারা? আজ কেমন একটা জিনিস রান্না করব সেটা কি আপনারা চেনেন? আমি তো খুব পছন্দ করি, আপনারা পছন্দ করেন কিনা বলবেন। এটা কীভাবে রান্না করেন সেটাও বলবেন। আমি আমার মতো রান্না করব, চালের গুঁড়া ভাজা দিয়ে। রান্নাটা দেখবেন পরে। এভাবে করতে হয়। এখন আমি এটা রান্না করার জন্য যা যা উপকরণ লাগবে সেগুলা দেখুন। একটা পাতিল নিলাম, পাতিলে একে একে পেঁয়াজ দিলাম, দুটো কাঁচামরিচ দিলাম, একটা রসুনের থেতো দিলাম, একটু একটু হলুদ, মশলাটা তেমন লাগবে না, সামান্য সামান্য হলুদ, হ্যাঁ একটু হলুদ, সামান্য গুঁড়ামরিচ, একটু গুঁড়ামরিচ, তারপর এটা ভাজা জিরা এবং ধনিয়ার গুঁড়া তেলে গুঁড়া করেছি। হয়েছে? আমার মা থেকে জিজ্ঞেস করে করে করতেছি, লবণ দিই নাই। এখন একটু লবণ, একটু সামান্য সামান্য সরিষার তেল, একটু নেড়ে চেড়ে। হয়েছে? পানি আর দেবো? আর লাগবে মানে? এটা আমার মা থেকে জিজ্ঞেস করে করে করছি। হয়েছে মা? হ্যাঁ, লাগলে আর গরম পানি দিতে পারবো। এটা এখন বসা দিতে হবে। এখানে আরো অনেক কিছু উপকরণ আছে, এখানে অনেকগুলো উপকরণ আছে, এগুলো পরে দেবো। এটা পরে। এ চালের গুঁড়া, চালকে ভেজে গুঁড়া করেছি ব্লেন্ডারে। এগুলো চিলি ফ্লেক্স, শুকনা মরিচকে গুঁড়া করেছি। এখন আমি চুলাতে বসাই দেব। চুলাতে বসিয়ে দিলাম। এটা ফুটে উঠলে যে কচুর পোপাটা দেব। এখন এগুলো ফুটে উঠেছে, পোপাগুলো দিয়ে ফেলতেছে। আমরা কচুর পোপা বলি, আপনারা কি বলেন কমেন্টে জানাবেন। এক এক অঞ্চলে এক একটা বলে। আমাদের অঞ্চলে আমরা যেটা বলি সেটাই বলেছি। এগুলো ফুটে উঠলে, গলে গেলে, হ্যাঁ হয়েছে। এখন একটু নরম হয়ে গেছে, চিলি ফ্লেক্স দিতে হবে। এই দেখুন, সব এখানে প্রায় 3-4টা হবে। এই ডাল দুটা দিয়ে নরম করে ফেলতে হবে। একদম থকথকা। এখন লেবু রস দিতে হবে। ভালো করে পরিয়ে গেছে। তেঁতুল দিতে হবে। তেঁতুল, লেবু না থাকলে তেঁতুলও দিতে পারেন। তারপরে এখন একটু নেড়ে দিলাম। দেখুন এখানে সে চালের গুঁড়াগুলা, চাল ভাজা পাউডারটা একটু হালকা কুসুম পানি দিয়ে নেড়ে চেড়ে দিতে হবে, না হলে সেগুলা সেখানে দেখুন কিরকম হয়ে যাচ্ছে। থকথকা হয়ে গেছে চুলা।
ঢেকে দিয়ে দিতে পারবেন না এখন, ঢেকে দিলে ঢাকনাতে সবগুলো উঠে যাবে। এটা আমার মায়ের রেসিপি, এদিকে মা বলতেছে, আমি রান্না করতেছি। এখন লবণ টবণ দেখে একটু ফোড়ন দেব। হ্যাঁ, আরেকটা পাতিলে লবণ টবণ হয়েছে কিনা দেখতে হবে। আর একটু লবণ লাগবে। ও সেই সেই, অনেক আগে খেয়েছি, যখন মা রান্না করে খাওয়াতো। হয়ে গেছে আমার রান্না, এখন তেলে দেওয়া পালা। আমরা এখন একটা পাতিলে তেলে দেব। সরিষার তেল দিয়ে ফোড়ন দিতে হবে। পরিমাণ মতো তেল দিলাম, সরিষার তেল। এখন একে একে সেখানে তেজপাতা একটা দিলাম, তারপর জিরা, একটু মিষ্টি জিরা, চিকন জিরা, মিষ্টি জিরা না চিকন জিরা ফোড়ন দিলাম। তারপর রসুন। ওয়া, আমার গায়ে আসতেছে। আগে আমি এক চামচ দিই, ভয় লাগতেছে, তেল দেওয়াটা আমার থেকে অনেক ভয়। দেখুন, এখন তেলে দেওয়ার পর আমি যে জিরা আর ধনিয়া গুঁড়া করে রেখেছি সেখান থেকে তেলে আর কি তেলে গুঁড়া করেছি, সেখান থেকে এক চামচ ছিটিয়ে দিলাম ফ্লেভারের জন্য। অনেক সুন্দর। আপনাদের দেখতে কেমন লাগতেছে সেটা বলবেন। অনেক সুন্দর হয়েছে। আমি তো দেখাতে পারতেছি না, এখানে অনেক রান্নাঘর পুরো সুগন্ধি হয়ে গেছে। হয়ে গেল আমার রান্না, এখন খাওয়ার পালা। এই দেখুন, এখন বাড়তেছে খাওয়ার জন্য। Thank you. কেমন হয়েছে মা? সুন্দর হয়েছে, ভালো হয়েছে।